এরপরে প্রশ্ন, মানুষকে কবর দেওয়ার পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কিনা? ভাই, মানুষকে কবর দেওয়ার পরে দোয়া করা হাত তুলে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। মানুষকে, মুর্দাকে দাফন করার পর কেবলার দিকে ফিরে হাত তুলে দোয়া করবেন, এটা ঠিক আছে, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কি দোয়া করবেন সেটাও হাদিসে আছে। সেটা কি? ওই মুর্দার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে দুনিয়াতে যে সেরকম ঈমান আনছিল, এখন তার যে প্রশ্নোত্তর হবে, পরীক্ষা হবে, এখানেও যেন সেই ঈমানের উপর টিকে থাকতে পারে। এই দোয়াটা কেবলার দিকে ফিরে করা সুন্নাত। কিন্তু এটা যার যারটা সে করবে, সম্মিলিতভাবে না। কথা কি বুঝতে পারছি? 50 জন মানুষ ছিলেন কবরস্থানে দাফন করার সময়, দাফন করা শেষ, এবার সবাই যার যার মতো কেবলার দিকে ফিরে এই দোয়াটা শুধু করেন, আল্লাহ এই বেচারাকে দাফন করলাম, দুনিয়াতে সে যেরকম ঈমান নিয়েছিল এখনো যেন ফেরেশতাদের প্রশ্নোত্তরে ঈমানের উপরে অটল থাকতে পারে, সেই তৌফিক দান করো। বাস এই দোয়াটা শুধুমাত্র প্রত্যেকে যার যার মতো করবেন। এখানে ইমাম সাহেবের সাথে সবাই দলবদ্ধভাবে করার কোনো প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুর্দাকে দাফন করার পরে কেবলার দিকে ফিরে দোয়া করছেন, তার সাথে সবাইকে নিয়ে কি করেন নাই? দোয়া করেন নাই। কথা কি বুঝতে পারছি? অতএব সম্মিলিতভাবে করা যাবে না, যার যার মতো সে করতে পারেন। জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাইয়াতকে দাফন করার পর সেখানে দাঁড়িয়ে সে মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া করা হাদিস থেকে সাবিত আছে কিনা, হাদিস থেকে প্রমাণিত আছে কিনা, এবং আমরা সেই মাইয়াতের জন্য দোয়া করতে পারবো কিনা, এ বিষয়ে মসলা কি? তো এই বিষয়ে মসলা হচ্ছে যে মাইয়াতকে দাফন করার পর, দাফনের কাজ সম্পূর্ণ করার পর সেখানে দাঁড়িয়ে সেই মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া করা হাদিস থেকে সাবিত আছে, হাদিস থেকে প্রমাণিত আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফারাগা মিন দফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি, যে মাইয়াতকে দাফন করার পর, দাফনের কাজ সম্পূর্ণ করার পর সেখানে দাঁড়িয়ে ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম, যে তোমরা তোমার ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো, ওয়াসালু লাহু তাসবিত, এবং তার সাবিত কদম থাকার জন্য, তার অটুল থাকার জন্য। দুনিয়ার মধ্যে তিনি যেমন করে কলেমার মধ্যে অটুল ছিলেন, মজবুত ছিলেন, ঠিক তেমন করে মজবুত থাকার জন্য, অটুল থাকার জন্য তার জন্য দোয়া করো। তার কারণ হচ্ছে ফাইন্নাহুল আনা ইউসআলু, তার কারণ হচ্ছে তাহাকে এখন ফেরেশতারা প্রশ্ন করবে। এজন্য তার মাগফিরাতের জন্য এবং তার সাবিত কদমের জন্য, তার অটুল থাকার জন্য তার জন্য দোয়া করো। তো হাদিস থেকে এটা সাবিত হলো, এটা প্রমাণিত হলো যে দাফন করার পর সেখানে দাঁড়িয়ে সেই মাইয়াতের মাগফিরাতের জন্য, সেই মাইয়াতের অটুল থাকার জন্য তার জন্য দোয়া করা হাদিস থেকে সাবিত আছে, হাদিস থেকে প্রমাণিত আছে। আবু দাউদ শরীফ। তো এই হাদিসের দ্বারাই আমরা জানতে পারলাম যে মাইয়াতকে দাফন করার পর সেখানে দাঁড়িয়ে সেই মাইয়াতের মাগফিরাতের জন্য, তার অটুল থাকার জন্য দোয়া করা হাদিস থেকে সাবিত আছে, হাদিস থেকে প্রমাণিত আছে। এজন্য মাইয়াতকে দাফন করার পর সেখানে দাঁড়িয়ে সে মাইয়াতের মাগফিরাতের জন্য, তার অটুল থাকার জন্য দোয়া করা শুধু জায়েজ নয়, বরং মুস্তাহাব। এখন কথা হচ্ছে সেই মাইয়াতের জন্য যে আমরা দোয়া করব, কোন দিকে মুখ করে দোয়া করব, এবং সেই দোয়া করার নিয়ম কি, তার তরিকা কি।
তো ফুকাহা কেরাম লিখেছেন যে দোয়া করা তো প্রত্যেক দিকেই জায়েজ আছে, কিন্তু মাইয়তকে দাফন করার পর সেই জায়গার মধ্যে সেই মাইয়তের দিকে মুখ করে দোয়া করলে সেই মাইয়তের কাছে সাহায্য চাওয়ার কিছু সন্দেহ হয়। এবং খাস করে যদি কোনো পীর মারা যায়, কোনো ওলি আল্লাহ মারা যায়, কোনো বুজুর্গ মারা যায়, তাহলে হতে পারে যে কিছু মানুষে সেই পীরের কাছ থেকে, সেই বুজুর্গের কাছ থেকে কিছু বস্তু মাঙ্গিবে, এটা সন্দেহ হয়। এজন্য সেই সন্দেহকে দূর করার জন্য ফুকাহা কেরাম লিখেছেন পশ্চিম দিকে মুখ করে দোয়া করা বেশি ভালো। এবং ইজতিমাই হিসেবে সমস্ত মানুষ একসঙ্গে হয়ে একজন দোয়া করবে এবং সমস্ত মানুষ আমিন আমিন বলবে, হাদিসের মধ্যে এটাও নাই। আর করলে করতে পারবো, কোনো নাজায়েজ না, কোনো হারাম না, কিন্তু আমরা নিজে নিজে দোয়া করে সেখান থেকে চলে যাব।